একটি বুলেট, মাত্র কয়েক গ্রাম ওজনের এক টুকরো সীসা। কিন্তু এই সামান্য ধাতব খণ্ডটি দিয়েই বারবার চেষ্টা করা হয়েছে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার। যখন কারো যুক্তিকে তর্কে হারানো যায় না, যখন কারো কণ্ঠস্বর ক্ষমতার ভিত কাঁপিয়ে দেয়, ঠিক তখনই চরমপন্থীরা বেছে দেয় স্তব্ধ করে দেওয়া এই কাপুরুষিত পথ। সম্প্রতি ওসমান হাদির হত্যা চেষ্টায় আমাদের আবারও এই নির্মম বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তার হত্যা চেষ্টাকারীরা আজও ধরা পড়েনি। আর এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় সেই সব মানুষের কথা যাদের সত্য বলার অপরাধে বুলেটের আঘাতে প্রাণ দিতে হয়েছে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি মহাত্মা গান্ধীকে, যিনি চেয়েছিলেন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি, কিন্তু কঠোরপন্থীদের কাছে সেই সম্প্রীতির আহ্বান অসহ মনে হয়েছিল। একই পরিণতি হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিনের। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তি করার অপরাধে তাকে প্রাণ দিতে হয়েছিল নিজেরই দেশের মানুষের কাছে। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলনের দুই মহানায়ক মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্স, একজন কথা বলেছিলেন অহিংসতার ভাষায়, অন্যজন আত্মমর্যাদার। কিন্তু শ্বেতাঙ্গ শ্রেষ্ঠবাদী আর সিস্টেমের কাছে তারা দুইজনই ছিলেন সমান ভয়ের কারণ। তাই তাদেরও থামিয়ে দেওয়া হয়েছিল বুলেটের আঘাতে। আবার দেখুন শ্রীলঙ্কার রাশাদা উইক্কলামতুঙ্গে কিংবা তুরস্কের রান্ত দিঙ্কের মতো সাংবাদিকদের। তারা কোনো অস্ত্র হাতে যুদ্ধ করেননি, তাদের অস্ত্র ছিল কলম। রাষ্ট্রীয় দুর্নীতি আর সংখ্যালঘুদের অধিকার নিয়ে লেখার অপরাধে তাদের প্রকাশ্য রাস্তায় প্রাণ দিতে হয়েছে। মেক্সিকোর সাহসী আইনজীবী ডিগনা ওচোয়াকে হত্যা করা হয়েছিল কারণ তিনি সেনাবাহিনী নির্যাতনের বিরুদ্ধে আইনি লড়াই লড়েছিল। পাকিস্তানের বেনজির ভুট্টোকে লক্ষ্য করুন, নির্বাসন থেকে ফিরে তিনি যখন গণতন্ত্র আর জঙ্গিবাদদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তখনই তাকে স্তব্ধ করে দেওয়া হয়। এই প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে একটি উদ্দেশ্য ছিল, একটি কণ্ঠকে থামিয়ে দেওয়া, একটি সত্যকে মুছে ফেলা। কিন্তু খুনিরা কি সফল হয়েছে? ইতিহাস সাক্ষী, মানুষকে মারা সহজ, কিন্তু তার আদর্শকে মারা অসম্ভব। মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং কিংবা লাসাতাঙ্গা উইক্কলামাতুঙ্গে, তারা আজ সশরীরে আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তাদের প্রতিটি শব্দ আজ বিশ্বজুড়ে কোটি মানুষের অনুপ্রেরণা। ওসমান হাদির খুনিরা হয়তো ভেবেছে গুলির শব্দে সব কথা থেমে যাবে, কিন্তু তারা জানে না বুলেটের আঘাতের শব্দ থামে না, বরং তা হাজার গুণের প্রতিধ্বনি হয়। সত্যের পথ যারা বেছে নেন তাদের শরীর নশ্বর হতে পারে, কিন্তু তাদের লড়াই অবিনশ্বর। আমরা যদি আজ চুপ হয়ে থাকি তবেই খুনিরা জিতবে, আর যদি আমরা কথা চালিয়ে যাই তবে জয় হবে সেই আদর্শের, যার জন্য এই মানুষগুলো প্রাণ দিয়েছে। বুলেটে হয়তো মানুষের মাংস ভেদ করতে পারে, কিন্তু মানুষের চিন্তা বা তার স্বপ্নকে স্পর্শ করার ক্ষমতা কোনো অস্ত্রের নেই।